কিছু বট বাহিনীর দর্শকে বলছে যে সাকিব আল হাসান দেশের হয়ে কি করেছেন। এই বিষয় নিয়ে সাকিব আল হাসান আজকে একটা মুখ খুলছেন এবং বিষয়টা ক্লিয়ার করেছেন সাকিব আল হাসান। তাদের উদ্দেশ্য বলছে যে কিছু দর্শক প্রশ্ন তুলেছিল আমি দেশের জন্য কি করেছি। এটা শুনে খুব খারাপ লেগেছিল। প্রায় 2 দশক দেশের প্রতিনিধিত্ব করার পর এমন প্রশ্নের উত্তর কি দিব বুঝিনি। পরে মনে হয়েছিল এগুলো পরিকল্পিত ছিল এবং পরিস্থিতির কারণে আমাকে বিদেশি থাকতে বলা হয়েছিল। কিছু কুলাঙ্গার ব্যক্তিরা এবং বট বাহিনীরা বলছে সাকিব আল হাসান দেশের জন্য কি করছেন এবং তারা আবার বলছে যে আপনি বিদেশি থেকে যান, আপনার দেশে আসার দরকার নেই। বুঝতে পারছেন তো কোন বট বাহিনীরা বলছে? এবং যে বট বাহিনী আইতো দেয় না দেশে, সেই বট বাহিনীর পুত্ররা বলছে। আপনারা হয়তোবা বুঝে গেছেন। সাকিব আল হাসান সবাই বুঝতে পারে। সাকিব আল হাসান যে নিউজ দেখে না এটা এমন কথা না। সাকিব আল হাসান সব নিউজ দেখে। সাকিব আল হাসানের পক্ষে কারা ছিল কারা বিপক্ষে ছিল সাকিব আল হাসান সব দেখছে। তার সময় তার ফ্যানরাই তার কাছে ছিল, আর কেউই পাশে ছিল না। এই ফ্যানরাই সবাই চেয়েছে যে সাকিব আল হাসান আবার দেশে আসুক। সবাই চেয়েছে যে সাকিব আল হাসানের পাশে থাকে এই সময়। কেউ থাকুক বা না থাকুক, আমরা ফ্যানরা সাকিব আল হাসানের পাশে থাকছে। কিন্তু কিছু বট বাহিনীরা যে কথা বলছে এই কথার উত্তর দিতে হিমশিম বেঁচে যায় সাকিব আল হাসানেরও এবং আমাদেরও। যে মানুষটা 2 দশক ধরে দেশের প্রতিনিধিত্ব করেছে এবং দেশকে উচ্চ মর্যাদা দিয়েছেন, বিশ্বের মানচিত্রে ধরে রাখছেন, সেই ব্যক্তিকে আপনারা বলছেন তিনি কি করছেন দেশের জন্য। এটা শুনলে তো সবারই খারাপ লাগবে এবং সবারই দিলটা ভেঙে যাবে। আর বট বাহিনীরা বুঝছ তোরা নিজেরটা তোরা করতে পারছ না কোনো ভালো। যে মানুষটা করছে ওই ব্যক্তিটার তোরা মূল্যায়ন দিতে পারছ না কোনো স্যারও। তোরা বট বাহিনীর মতনই থাকবি।